আমি এখন আছি আমেদাবাদে। এটা আমাদের আমেদাবাদের প্রথম দিন। রাত্রে তো আমেদাবাদ পৌঁছালাম, রাত্রে এসেই আমরা হোটেলে উঠে গেছিলাম। এখন সকালবেলা আমাদের হোটেল নীলকান্ত প্যালেস থেকে বেরিয়ে একটু চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি কী কী আছে। সামনেই একদম আছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এখানে সব জায়গার বাস ছাড়ে, কোনো জায়গায় যেতে কোনো সমস্যা হবে না এই হোটেল নীলকান্ত প্যালেসে থাকলে। এই সামনে বাস স্ট্যান্ড, এখান থেকেই সব বাসগুলো বেরোচ্ছে আর মেন রোড ধরছে। তার সামনেই আছে অটো স্ট্যান্ড, আর একটু এগিয়ে গেলেই আমি পেয়ে যাব বিশাল মার্কেট, যেখানে ফোনের দোকান, শপিং মল সব কিছু রয়েছে। এই হচ্ছে মার্কেট এরিয়া। এখানে ফোনের দোকান, শপিং মল, খাবারের দোকান থেকে শুরু করে হোটেল সব কিছুই রয়েছে। এখানে সামনে যে দোকানটা আছে, এই দোকানে ধোকলা, বিভিন্ন ভাজা পোড়া এগুলো পাওয়া যায়। আমি এখন এখান থেকে 100 কি 200 ধোকলা কিনে নেব, দেখবো এখানকার ধোকলা ঠিক কেমন হয়। দোকানের ভেতর ঢুকে যা বুঝতে পারছি যে গুজরাটের খাওয়া দাওয়া বেশ অনেক কিছু আছে। এখানে লোকেরা বেশ ভাজা পোড়া খুব বেশিই খায়। আজকে রাতে একটু দই খাবো বলে সকালবেলা এই মার্কেটের সামনে একটা লোক দই, ছাঁচ এগুলো নিয়ে আসে, তো এখান থেকে দই নিয়ে নেব। গুজরাটে আবার সব জায়গায় দই পাওয়া যায় না, কিন্তু ছাঁচ সব জায়গায় পাওয়া যায়। সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়লাম ঝুলতা মিনারের উদ্দেশ্যে। হোটেল নীলকান্ত প্যালেস থেকে আমরা এখন অটো করে ঝুলতা মিনারের উদ্দেশ্যে যাচ্ছি। বাবার শরীর খারাপ করার জন্য বাবার সকালটা হোটেলেই থাকবে। ঝুলতা মিনারের সামনে এখানে অনেক অটো টোটো স্ট্যান্ড আছে। পৌঁছে গেলাম ঝুলতা মিনার। এবার ঝুলতা মিনারটা ভালোভাবে দেখে নেওয়া যাক। ঝুলতা মিনার ঢোকার আগে এখানে জুতো খুলে এবং এখানে কলের ব্যবস্থা আছে, হাত ধুয়ে আপনারা ঢুকতে পারেন ঝুলতা মিনার। মসজিদের ইতিহাসের কথা জানতে গেলে অনেক কথাই বলতে হয়। মোহাম্মদ সুলতান আহমেদ শাহর কৃতদাস সিদি বংশীর ইনি এই মসজিদটি নির্মাণ করেন। 1852 সালে নির্মাণ কাজ শুরু করেন, আর 1866 সালে এই মন্দির পুরোপুরি নির্মাণ হয়ে যায়। তবে মন্দিরের প্রায় জায়গায় ভগ্নাবশেষ। মন্দিরের এই যে দুটি মিনার আছে, এই মিনারের একটি ভাঙা অংশ আছে। এই ভাঙা অংশটি ইংরেজরা ভেঙে নিয়ে যায় তাদের জায়গায়, পরীক্ষা করে দেখার জন্য কী রহস্য যে এই মিনারের একটি মিনার নাড়ালে অপোজিট মিনার দোলে। সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করেও কিচ্ছু বুঝতে পারেননি এখানে কী রহস্য আছে। সেই মসজিদের ভাঙা অংশটিও এখনও আনা যায়নি আমাদের ইন্ডিয়ার মধ্যে। আমি এখন চলে যাব ঝুলতা মিনারের অপোজিট দিকে। এখানে আরেকটি মসজিদ আছে। এই মসজিদের নাম রাজা বিবি মসজিদ। এই মসজিদে রাজা ও রানীর কবর ও তার 4 ছেলের কবর রয়েছে। ঝুলতা মিনারের চারিদিকটা যে বাগান রয়েছে, এই বাগানে চারিদিকে কবরে কবরে ছয়লাভ, শুধু কবর আর কবর। সেই জায়গাগুলো একটু ঘুরে দেখে নিলাম আমি কি আছে না আছে। ঝুলতা মিনার থেকে বেরোবার আগে এরকম আরেকটি মসজিদ আছে। ঝুলতা মিনার থেকে যাওয়ার আগে ঝুলতা মিনারের ভিউটা আরেকটু আমার ক্যামেরাবন্দি করে নিলাম। জায়গাটা যে এত সুন্দর, চোখ সরানো যাচ্ছে না। ঝুলতা মিনারের সামনে থেকে উবের টোটো বুক করলাম, তো আসলো উবের অটো করে চলে গেলাম শাহি আলম দরগার দিকে। এখানে যে কোনো জায়গায় যাতায়াত করতে গেলে উবের টোটো বা ওলা বা র্যাপিডো করে যাতায়াত করা ভালো, কারণ এখানকার যে অটো ড্রাইভারগুলো আছে এরা খুবই
বদমাশ মানুষ। এরা মানুষের থেকে যত পারে উল্টোপাল্টা রেট আর উল্টোপাল্টা ঝামেলা করতে পছন্দ করে। আমি বলবো আমেদাবাদে যাতায়াত করতে গেলে সব সময় উবের, ওলা বা র্যাপিডোর গাড়ি নিয়ে যাতায়াত করবেন। নামিয়ে দিল আমাদের শাহি আলম দরগার সামনে। নামার পর সোজা এগিয়ে গেলাম বাজারের মধ্যে দিয়ে শাহি আলম দরগার দিকে। শাহি আলম দরগা ঢুকেই প্রথমে এখানে দেখে নেব কিছু মিনার, আর তারপরে আছে এক বিশাল বড় মিনার। সবই দেখাবো, তবে আমি এখানকার ইতিহাস তেমন কিছু জানি না, তাই জন্য তেমন কোনো ডিটেলস দিতে পারিনি। তবে এখানের সৌন্দর্য বেশ সুন্দর। আমি আবার মুসলিমদের সব জায়গায় ঘুরে এদিক ওদিক দেখতে পছন্দ করি, তো সব দিক আমি ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে না আছে। এই হচ্ছে মেন মিনার। এই মিনারের ভেতরে কিন্তু কোনো মহিলাদের প্রবেশ করতে দেয়া হয় না। আমার সাথে আমার মা গেছিল, বাট মা বাইরে দাঁড়িয়েছিল, কারণ মহিলাদের এর ভেতরে ঢুকতে দেয়া হয় না। এই মিনারের একটা জিনিস খুব রহস্য, এই সামনে সাদা জায়গাটাতেই যখন হাঁটছিলাম তখন পায়ে ঠান্ডা লাগছিল, অথচ যখন বাইরের এপাশ দিয়ে হাঁটছি তখন খুব গরম। জানি না এটা কেমন, এটা খুবই আমার রহস্যজনক লাগলো ব্যাপারটা। এটা মুসলিমদের একটা পবিত্র কুয়ো। এখান থেকে জল খেলে নাকি যে কোনো রকমের শরীর খারাপ ঠিক হয়ে যায়। জানি না আদৌ কতটা সত্যি না মিথ্যে, তাই এখানে সবাই প্রদীপ ধরায় এবং নিজেদের জন্য অনেক শুভকামনা করে। এটা পা ধোয়ার একটা জায়গা। এখান থেকে অনেকেই আছে যারা পা ধুয়ে এই মিনারের মধ্যে প্রবেশ করে। শাহি আলম মিনার ঘোরা শেষ হলো, এবার আমি হোটেল যাব। হোটেল যাওয়ার পর বিকেলবেলা আবার ঘুরতে বেরোবো, বিকেলবেলার ভিডিও দেখাবো। এখন এটা মার্কেট প্লেসে এসছি। শাহি আলম মিনার থেকে বেরিয়ে সামনেটা অনেক বড় বাজার। এই বাজার থেকে কিছু কেনাকাটা করব। এই সামনে আমুলের দোকান আছে, দই দুধ এই সমস্ত নেব।
কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা চলে যাব হোটেলের দিকে। আহমেদাবাদে আমাদের হোটেল নীলকান্ত প্যালেস। এই হচ্ছে হোটেল নীলকান্ত প্যালেস। এই হচ্ছে নীলকান্ত প্যালেসের রিসেপশন। এখানে সিঁড়ি বন্ধ থাকার জন্য আমাদের সবাইকে লিফটেই যেতে হচ্ছে। আমাদের রুম হচ্ছে 4th ফ্লোরে। আমরা নিয়েছি 403-এ এসি রুম। এই আমাদের ডবল বেড, সামনে এসি, একটা আয়না দিয়েছে। বাথরুম এমন, বেসিনটা খুব ছোট, তবে কোমরটা ভালো, জলও বেশ ভালো জোরেই পড়ে। টিভি আছে, তবে টিভি আমাদের লাগছে না। তবে এখানে খাটটা বেশ সুন্দর। সকালবেলা শাহি আলম দরগা আর ঝুলতা মিনার দেখে হোটেলে ফিরে এলাম। এখন বেরোলাম সকৃত-ই-রোজার উদ্দেশ্যে। এখন দুপুর 3টে বাজে। উবের অটো ধরে বেরিয়ে গেলাম সকৃত-ই-রোজার দিকে। সকৃত-ই-রোজা পৌঁছে গেলাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে এ তো মুসলিম আর্কিটেকচার। আমার এর সম্বন্ধে তেমন কিছু আইডিয়া নেই। আমি জাস্ট এখানের আর্কিটেকচারগুলো দেখছিলাম আর ছবি তুলছিলাম। আমার এগুলো বেশ ভালোই লাগলো। সোজা ঢুকে দেখলাম এখানের আর্কিটেকচার তো অসাধারণ। এবার আমার মুসলিম হিস্ট্রি নিয়ে পড়ারও অত কোনো আগ্রহ ছিল না, তাই আমার পড়া হয়নি। আমি শুধু ঘুরলাম আর ফটোগ্রাফি করলাম। আমার বেশ ভাল লাগলো। এখানে 3টে কবর রয়েছে। কবরগুলো চারদিক থেকে দেখলাম, দেখে চলে গেলাম। তবে ঘোরার জিনিস দেখাবার সঙ্গে সঙ্গে একটা জিনিস অবশ্যই বলে রাখতে চাই। আহমেদাবাদ শহরে ঘুরতে গেলে হয় পার্সোনাল গাড়ি বুক করে নেবেন, নয়তো যদি আলাদা আলাদা করে সব জায়গায় যেতে চান তাহলে আপনারা লোকাল অটো টোটোর ভরসায় থাকবেন না। ওলা বা উবের, অটো টোটো গাড়ির ব্যবস্থা করবেন। বারবার অ্যাপ থেকে গাড়ি বুক করবেন আর বারবার এদিক ওদিক ঘুরতে যাবেন। এতে আপনাদের খরচাও সেফ হবে এবং অনেক সেফলি ঘুরতে পারবেন। কারণ আহমেদাবাদের মানুষজন একদম সুবিধার না। আহমেদাবাদের মানুষজন সব সময় ঠকাবার জন্য একদম রেডি হয়ে আছে। আমাদের ট্রিপ প্ল্যানিং ছিল খুবই অল্প খরচার মধ্যে। তাই আমরা বারবার উবের টোটো বুক করে এদিক থেকে ওদিক গেছি। আর শুধু একদিনই আমাদের একটা প্রাইভেট কার বুক করতে হয়েছিল, যেটা আহমেদাবাদ থেকে আমরা আম্বাজি মন্দির অবধি গেছিলাম। সেই ভিডিও আমি নেক্সট কিছু পোস্টের মধ্যেই পোস্ট করে দেব। ধরুন আর 2টো ভিডিও পরেই পোস্ট করা হবে। সকৃত-ই-রোজা দেখার পর বাইরে বেরোলাম।
এখানে সামনেই দেখলাম একটা আমুলের পার্লার আছে। এখানে এত সস্তায় যে এত দারুণ দারুণ আইসক্রিম আমি দেখে কল্পনাই করতে পারিনি। নিয়ে নিলাম একটা 10 টাকার আইসক্রিম। এটা একটা ভ্যানিলা আইসক্রিম, 2 in 1 টাইপের করা, দারুণ টেস্ট। এবার আমরা সায়েন্স সিটির জন্য গাড়ি বুক করব, সায়েন্স সিটি যাব বলে। সকৃতি রোজা ঘুরে আমি এবার যাব আহমেদাবাদ সায়েন্স সিটির উদ্দেশ্যে। কিন্তু সায়েন্স সিটির ভিডিও যেহেতু অনেকটা বড় হবে, তাই আমি এই অবধি করে ভিডিওটা পোস্ট করলাম। সায়েন্স সিটির ভিডিও পরের পোস্টে আমি দেব। আমার এই ছবিগুলো যদি ভালো লাগে তাহলে সব ছবি দেখবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।